বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট বারবার সাসপেন্ড হয়ে যাচ্ছে। ৩ দিন ৭ দিন অথবা কয়েক ঘন্টা ব্যবহার করার পর অটোমেটিক ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। একের পর এক ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলতেছেন আর সেগুলো ফেসবুক কোনো কারণ ছাড়াই অটোমেটিক সাসপেন্ড করে দিচ্ছে। অথবা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেছেন, খোলার আগেই সেই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে কিভাবে এর সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আমি এই বিষয়ে আরো ২-৩টা ভিডিও তৈরি করেছি আমার এই চ্যানেলে প্রায় ২-৩ বছর আগে, যখন এই সমস্যাগুলো হচ্ছিল তখন ওই ভিডিওগুলোতে আমি বলছিলাম কিভাবে এর সমাধান করা যায়। তখন যে কথাগুলো বলছিলাম সেটা তখন কাজে লাগছে, কিন্তু তখনকার কথা এখন আর কাজে আসবে না। ফেসবুকের অ্যালগরিদম সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে, যার কারণে তখন যেই কথাগুলো বলছিলাম এখন আর সেটা কার্যকর হবে না। এখন যেই কথা বলবো যে এর থেকে কিভাবে বাঁচবেন সেটা আপনারা ফলো করবেন, তাহলে স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। এই ধরনের সমস্যা আমি অনেক সময় ফেস করছি এবং এর সমাধানও খুঁজে পেয়েছি, যার কারণে আপনাদেরকেও বলবো যে যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলেই সাথে সাথে সাসপেন্ড হয়ে যায়, অথবা একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর ২-৩ ঘন্টা ব্যবহার করতে পারছেন, তারপর অটোমেটিকলি সেই ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই সাসপেন্ড হয়ে যাচ্ছে, ৭ দিন ৮ দিন ১০ দিন ব্যবহার করতে পারতেছেন, তারপর অটোমেটিকলি কোনো কারণ ছাড়া ফেসবুক সেই অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। এই সমস্যাটা এসে থাকে মূলত আপনি অনেকদিন যাবত একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটি কোনো কারণে ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে। আপনার কোনো ভুলের কারণে আপনার পুরনো ব্যবহারকৃত ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে। আপনি পুনরায় আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, ফেসবুক এটা বুঝে গেছে যে আপনার ডিভাইস থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, একই ডিভাইস থেকে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, অর্থাৎ সে প্রথম যে ভুলটা করছে আবারও সে একই ভুল করবে, যার কারণে আপনি যতবারই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনার ডিভাইস থেকে, আপনি যে মোবাইলটিকে ব্যবহার করতেছেন অথবা যেই নাম্বার থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছেন ওই নাম্বার আর ওই ডিভাইস থেকে যতবার আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাবেন ততবারই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই সাসপেন্ড হয়ে যাবে। নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না, বেশি বেশি গ্রুপে জয়েন দেওয়া যাবে না, আরেকটা ভুল করা যাবে না, যেটা হচ্ছে কি অনেকেই কপি পেস্ট কমেন্ট করে থাকে, অর্থাৎ একটা কমেন্ট বারবার বিভিন্ন পোস্টে গিয়ে করে থাকে। এই ধরনের কাজ যারা করে থাকে ফেসবুক অ্যাকাউন্ট নতুন করে খোলার পর, এই ধরনের কাজগুলো যারা করে থাকে তাদের ফেসবুক অ্যাকাউন্ট 100% ফেসবুক সাসপেন্ড করে দেবে। বিশেষ করে নতুন ফেসবুক অ্যাকাউন্ট গুলো যদি এই ধরনের কাজ করে, বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট, বেশি বেশি গ্রুপে জয়েন দেওয়া, বেশি বেশি কপি পেস্ট কমেন্ট করা। আর যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্যবহার করতে, তাহলে যে কাজটি করতে হবে, যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ডের যে ইংলিশ নামটা রয়েছে ইংলিশ নামের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি মিলিয়ে রাখবেন, এবং এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্টেও সেই জন্ম তারিখটি ব্যবহার করতে হবে। যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে গিয়ে মানির হোসেন, অর্থাৎ মনির দেওয়া যায় কিন্তু এম ও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে এম এ দিয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে আমার এনআইডি কার্ডে মানির দেওয়া রয়েছে, আমিও আমার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছি, যার কারণে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো সাসপেন্ড হয়ে যায়, অলরেডি একবার সাসপেন্ড হয়েছে, আমি এনআইডি কার্ড সাবমিট দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে এসেছি, আর এরপর থেকে কিন্তু কখনো আমার এই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়নি। তো আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ডের সাথে মিলিয়ে ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ রাখবেন। যদি ভুলবশত কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়, এনআইডি কার্ড সাবমিট দিয়ে পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেরত আনতে পারবেন। এরপর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না। যারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলেই সাথে সাথে সেটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলার আগেই অটোমেটিক সেই ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়ে থাকে, এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুক, সেটি ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফেসবুক লাইট। প্লে স্টোর থেকে ফেসবুক লাইট নামক এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন, ফেসবুক লাইট দিয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। অথবা যাদের এনআইডি কার্ড নাই, বারবার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাচ্ছে, তারা যে কাজটি করতে পারেন, আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেটার ডাটা ক্লিন করে দিতে পারেন। তারপর চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে, ক্রোম ব্রাউজারের যে ডাটা রয়েছে সেটা ক্লিন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিন করার পর ক্রোম ব্রাউজারে লিখবেন www.facebook.com লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইট থেকে, ক্রোম ব্রাউজারের ফেসবুক ওয়েবসাইট থেকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পর ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ব্যবহার করবেন কিছুদিন। ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ব্যবহার করার পর তারপর আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে ব্যবহার করতে পারেন। যেই প্রসেসগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বললাম, এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকে টিকিয়ে রাখতে পারবেন, সাসপেন্ড হওয়া থেকে বাঁচতে পারবেন।